নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জিলহজ মাস আরবি 12 মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ের কসম খায় ওই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আল্লাহ তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খেয়ে বুঝাতে চাইলেন, জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহ তাআলার নিকট অনেক মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনও অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল আইয়ামি আইয়ামুল আশরি। দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সবচাইতে মর্যাদাপূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য করণীয় কি? আমরা কি আমল করব? এক নাম্বার হচ্ছে এই 10 দিন আমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ওয়াজকুরুসমাল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত। তারা যেন নির্দিষ্ট দিনগুলোর মধ্যে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন তারা যেন আল্লাহ তাআলা জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। আল্লাহ রাসূল বলতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো। তো প্রথম আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন চাঁদ দেখো এবং কুরবানি করার ইচ্ছা করো তখন তুমি চাঁদ ওঠার আগেই তোমার চুল, তোমার মুছ এবং তোমার নখ ইত্যাদি কাটা বন্ধ করে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন জিলহজ মাসের এই প্রথম 10 দিন বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করে এবং জিলহজ মাসের যে ফজিলত সেই ফজিলতটা অর্জন করার তৌফিক দান করে।